ছাই, সে নৌকা করে যাচ্ছে একা একা। ও মাঝি রে, খুব একা একা যাচ্ছে। ও মাঝি রে, যাচ্ছে যখন হঠাৎ দেখছে সে নৌকাতে ফুটো হয়ে গেছে, জল উঠছে। তো আর গান ছেড়ে দিয়ে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যখন চিৎকার করছে তখন চিৎকার করে দিয়েছে, দূরে একটা মাঝি যাচ্ছে, ও মাঝি, ও মাঝি রে না, ও মাঝি বলছে তুই এদিকে আয়, আমার 500 কোটি টাকার ব্যবসা সব তোকে দেব, তুই আয়, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তো মাঝি এসেছে, আসুন বাবু আসুন আসুন। তো ব্যবসায়ীকে নিয়ে নিয়েছে। কত টাকার বিজনেস? 500 কোটি টাকার বিজনেস। যে মাঝি নিয়েছে, আমি তোকে সব দিয়ে দেবো, তোকে আমি সব দিয়ে দেবো, 500 টাকা 500 কোটি টাকার সব বিজনেস তোর, তুই না বাঁচালে কি হতো? এখন আমাকে একটু পাড়ে নিয়ে চল ভাই। তো পাড়ে নিয়ে যাচ্ছে মাঝি। তখন এই লোকটা ভাবছে, এ তো মাঝি, 500 কোটি টাকার ব্যবসা নিয়ে কি হবে, না একটু কম দিই। তখন তাকে বলছে, হ্যাঁ রে, তোকে 500 কোটি না দিয়ে যদি 250 কোটি দিয়ে চলবে? কি বাবু, আপনি এরকম কেন ভাবছেন, আপনার যা ইচ্ছা দেবেন। আর একটু পরের দিকে গেছে, বলছে 250 কোটি নিয়ে তো পাগলেই যাবে, পাগল হয়ে যাবে নিয়ে, এ তো চালাতে পারবে না, তোকে 50,000 টাকা দেবো, চলবে? বলছে আপনি কেন এরকম চিন্তা করছেন, আপনি ওরকম ভাববেন না, ঠিক আছে। একদম যখন পাড়ের কাছে এসে গেছে, সে নামতে যাবে, হাত থেকে 50 টাকা বার করে বলছে এই নে। তখন বলছে ঠিক আছে। তখন ওই ভদ্রলোক বলছে, আমি যদি মরে যেতাম তোর সামনে আমি মরতাম, তোর পাপ হতো আমাকে দেখতে যে আমি ডুবে যাচ্ছি, তোমাকে না বাঁচালে। তা আমাকে যদি না বাঁচাতিস তোর পাপ হতো, হতো কি না? বলছে হ্যাঁ, তোকে আমি পাপ থেকে বাঁচালাম, হরে কৃষ্ণ। আর তুই আমাকে যে বাঁচিয়ে দিলি, তোর পুণ্য হলো, হলো কি না? বলছে হ্যাঁ হলো। দেখ তোকে আমি পুণ্য দান করলাম, টাকায় কি আছে রে? কিচ্ছু নেই। তো বক্তব্য হচ্ছে একটা, এর মানে হচ্ছে কি, ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ং যো মে ভক্তা উচ্যতে, কিন্তু যার কাছে পত্র পুষ্প আর জল ছাড়াও শক্তি আছে, সেই শক্তি দিয়ে ভগবানের সেবা করা উচিত। আর মন কখন পাল্টে যাবে ঠিক নেই, সেটা আগে লিখে দিন, আজকে গিয়ে লিখুন। সারা সংসারে যারা চলে গেছে তারা উদ্ধার হবে। শাস্ত্রে বলছে বিষ্ণুপাদ পদ্মে সবকিছু দিলে, যারা আসবে আপনাদের বংশে তাদের মঙ্গল হবে, আর বর্তমান পিঢ়িরও মঙ্গল হবে যদি গৌরনীতার জন্য কিছু করা হয়।